এই শীতে এখন পর্যন্ত একদিনও পিঠা খাওয়া হয় নাই, তাই ভাইকে বলি যে আজকে পিঠা খাইতে যাব। আর এটা ছিল রাজশাহী ভার্সিটিতে পিঠা উৎসব হচ্ছিল, ওইখানে না পিঠা বানাই বিক্রি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ইদানিং আমি অনেক শুনছি যে ভার্সিটি ক্যাম্পাসে নাকি পিঠা উৎসব শুরু হয়েছে, আর সেইখানে নাকি একেবারে ঘরোয়া পরিবেশে পিঠা তৈরি হয়। আর এই বছর আমাদের যেহেতু পিঠা খাওয়া হয় না, এই জন্য ভাইকে বলে আমরা চলে যাই ভার্সিটি ক্যাম্পাসে। আজকে গিয়ে দেখবো যে ওখানে কি কি পিঠা আছে বা সেইখানের পিঠার প্রাইস কেমন। আর এই পিঠা উৎসব কিন্তু অনেকদিন ধরে চলছে এই ক্যাম্পাসে। আমার মনে হয় শীতের শেষ পর্যন্ত একেবারে এই পিঠা উৎসবটা চলবে। এই পিঠা উৎসবটা দিয়ে রাজশাহী ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের জন্য তো অনেক ভালো হয়েছে, কারণ তারা তো পড়াশোনার চাপে বাড়িতে যেতে পারে না এই শীতে, আর বাড়িতে গিয়ে মায়ের হাতের মজার মজার পিঠাও খাওয়া হয় না। তার জন্য তাদের কথাই ভেবে ওই ক্যাম্পাসের কিছু ছাত্রছাত্রী কয়েকজন মিলে উদ্যোগ নেয় যে আমরা এবছর সকল ছাত্রছাত্রীদের একেবারে ঘরোয়া পরিবেশে পিঠা খাওয়াবো। শুধু মুখে বললেই হবে না, এখানে এসে দেখলেই বুঝতে পারবে যে একেবারে বাড়িতে যে পদ্ধতিতে তৈরি হয় এখানেও সেম প্রসেসিং এ তৈরি হচ্ছে, মাটির চুলাতে। আর যারা পড়াশোনার চাপে বা কাজের চাপে বাইরে থেকে লেখাপড়া করেন তারাই জানে যে শীতকালে মায়ের হাতের পিঠাগুলো কত মিস করি। এগুলো তো দেখে একেবারে বাড়ির কথা মনে পড়ে গেল। বাড়িতেও সেম এই প্রসেসিং এ তৈরি হয়। তো আমি তো গিয়ে পিঠা না নিয়ে সম্পূর্ণ মেলাটা আগে ঘুরে দেখছি যে কোথায় কি আছে বা কয়টা স্টল আছে। আর এই স্টল গুলো মূলত শিক্ষার্থীদের দ্বারাই পরিচালিত, তারাই সকল দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের ভালোভাবে পিঠা খাওয়াচ্ছে। তারা তো সামান্য টাকার বিনিময়ে অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে দিচ্ছে। আমাদের তো চারিদিকে ঘুরে দেখা শেষ হলে আমরা একটা স্টলে আসি, আর সেখানে এসে আমরা তিনজন প্রথম তিনটা পিঠা টেস্ট করি। আর হ্যাঁ, আপনার এই পিঠাগুলো পড়বে পার পিস 10 টাকা করে, খুবই সীমিত দামে আপনাদের কাছে দিচ্ছে। তারা চাচ্ছে যে খুবই সীমিত প্রাইজের ভিতরে ঘরোয়া পরিবেশে আপনাদের কিছু উপহার দেওয়া। পিঠাগুলো যে এত গরম ছিল আপনারা আমার খাওয়া দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিরকম গরম ছিল। পিঠা যখন চুলা থেকে নামাই প্রথমে আমরা নিছিলাম, এখন তো একেবারে গরম গরম ভাব বাড়াচ্ছিল। আসলে বিষয়টা একেবারে জমে যায় যে শীতের রাতে গরম গরম পিঠা। এখানে তো প্রায় শীতের সব পিঠাই আছে, আমরা তো প্রতি বছর বাড়িতে অনেক পিঠা খাই, সেজন্য আর এখানে সকল পিঠা টেস্ট করলাম না, কারণ কিছুদিন পরে বাড়িতে গিয়ে পিঠা খাবো। তাও এখানে দেখতে আসলাম যে এখানে পিঠা আসলে কেমন। আর আমার বাড়ির টেস্ট আর এখানকার টেস্ট কোনোটা ডিফারেন্ট মনে হয় না, মানে কোন রকম আলাদা স্বাদ পাই না এখানে, একেবারে বাড়ির মতো। আর হ্যাঁ, আপনারা যারা জানেন না যে এই পিঠা উৎসবটি আসলে কোথায় হচ্ছে, যারা জানেন না তাদের জন্য বলি, হচ্ছে ইউনিভার্সিটির পানির টাঙ্কির কাছে। সন্ধ্যা পর আসলে তো এখানে অনেক মানুষ থাকে, আজকে তো একেবারে সেই ভিড় ছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ হয়েছিল আজকে। শুধু এখানকার ছাত্রছাত্রী না, বাহিরের আরো অনেক মানুষ আসছে এখানে পিঠা উৎসবে। যারা মূলত বাসায় যাইতে পারে না শীতের ভিতরে, তারাই মূলত আসে এখানে পিঠা খাইতে। এখানে পিঠা খাওয়া শেষ হলে আমি দেখি যে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বাহিরে দেখলাম যে অনেক ডেকোরেশন করা আছে, অনেকেই ছবি তুলছে এখানে। তো আমি ভিতরে গিয়ে অনুষ্ঠানের কাছে যাই। আগে জানতাম না যে এখানে অনুষ্ঠান হচ্ছে, জানলে হয়তো আরো আগে চলে আসতাম এখানে। একে তো বাইরে থেকে গরম গরম পিঠা খেতে পেলাম, আবার পিঠা উৎসবের ভিতরে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান দুইটা একসাথে হচ্ছিল। আমি তো ভিতরে এসে দেখি যে নাচ চলছে, দুইটা আপু নাচ করছে, আর আমি সামনে তাকিয়ে দেখি যে একটা সিট খালি আছে, সেজন্য সেখানে বসে যাই। এখানকার পারফরমেন্স দেখে তো সেই লাগে আমার। তো আপনারাও দেখেন যে এখানে কি কি পারফরমেন্স করা হয়েছিল। আরেকটা কথা, আমি তো পিছনে তাকে অবাক হয়ে গেছি, কারণ এখানে আমি একা আসছিলাম আর ভাইরা বাইরে পিঠা উৎসবে ছিল। আমি তো ছোট ছোট শর্ট নেওয়ার জন্য এখানে আসছি। এই পারফরমেন্স গুলো শেষ হলে যখনই বাইরে যাব, এটা দেখে তো আমি একেবারে অবাক হয়ে যাই। তো তারপর আমরা সবাই মিলে বাইরে বের হয়ে আসি। পিঠা উৎসবটা সম্পূর্ণ ঘুরে দেখা শেষ হলে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিই। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, যেন আমি আরো এক ধাপ সামনে এগিয়ে যেতে পারি। বাই বাই, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।